যাদের রক্তের বিনিময়ে ম্যাডাম জিয়া জেলখানা থেকে বের হয়ে এসেছেন, বিরোধী দলীয় নেতৃবৃন্দ বের হয়ে এসেছেন, যাদের রক্তের বিনিময়ে জনাব তারেক রহমান লন্ডন থেকে বাড়িতে আসতে পেরেছেন, যদি না হতো আপনারা কি বের করে আনতে পারতেন? কেন উনি এত বছর থাকলেন, তারপরও 5ই আগস্টের পরপরই আসতে পারলেন না? কেন পারলেন না ভাই? কিসের সমস্যা ছিল? এই পুরান ঢাকায় গ্যাসের সংকট আছে না নাই? আমার মা বোনেরা পুরান ঢাকা আমি যখন মত বিনিময় করেছি, বলছেন গ্যাস সংকটের সমাধানের জন্য যদি আপনারা আমাদেরকে আপনি ডাক দেন, পুরুষরা না আসলেও আমরা মহিলারা রাস্তায় নেমে আসব। আমিও কথা দিচ্ছি, নির্বাচিত হয়ে সর্বপ্রথম গ্যাস সংকটের সমাধানের জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমরা এটার সমাধান করব ইনশাআল্লাহ। 2 নাম্বার, এই এলাকার সোয়ারেজ লাইনগুলো ভালো না খারাপ? শীতের সময়ও রাস্তার উপরে ময়লা পানি উঠে যায়। ভাই, দেখলে মনে হয় স্বাধীনতার পরে এই এলাকায় কোনো এমপি ছিল না, মেয়র ছিল না, কমিশনার ছিল না। যদি কেউ থাকতো, তারা এই অলি গলি দিয়ে হাঁটাচলা করেছে না করে নাই? করলে তারা ব্যস্ত ছিল অন্য কাজে। অন্য কি কাজ ভাই? ইবাদত বন্দেগীতে ব্যস্ত ছিল। কিসে ব্যস্ত ছিল? এই পাশে নবাবপুর, কাপ্তান বাজার, টাটারি বাজার, সদরঘাট, এই আমাদের সিদ্দিক বাজার, নাজিরা বাজার, আলু বাজার, সব জায়গায় শুধু নাইটে নাইটে দিনে দিনে কালেকশন। ধর্মীয় মাহফিলের কালেকশন। কিসের কালেকশন আপনারা জানেন? আর ওই কালেকশনের ভাগ বাটোয়ারা করতে যে উন্নয়নের কথা তারা ভুলে গিয়েছিলেন। এখন কি আপনারা আগামী দিনে এই রকম কালেক্টর পার্টিকে ভোট দিতে চান? যদি দেন, বিগত 54 বছরে যা হয়েছে আগামী 5 বছরে তাই হবে। অনেকে বলে যে ভাই, আমরা তো ভালো মানুষ, ইনশাআল্লাহ অনেক কিছু করে ফেলবো। কি করবেন তো জনগণকে ইতিমধ্যে দেখিয়ে দিয়েছেন। কি দেখাইছেন ভাই? আপনারা বলেছিলেন যে আওয়ামী লীগের সব নির্বাচন বৈধ না অবৈধ। বলেন আমাদের বন্ধুরা, আওয়ামী লীগের নির্বাচন বৈধ বলে না অবৈধ বলে? আওয়ামী লীগের নির্বাচন বৈধ, কিন্তু আপনার মেয়র পদটা কেমনে বৈধ হয় ভাই? নির্বাচনটাই যদি অবৈধ হয়, আপনার পোস্টটা, আপনার চেয়ারটা কিভাবে বৈধ হয়? আপনি দাবি করে বসলেন, আদালতে ভুল তথ্য দিয়ে রায় নিয়ে আসলেন, কিন্তু নিজে নিজে শপথ নিলেন 40টা দিন আমরা জন্ম মৃত্যুর সনদ নিতে পারি নাই। নাগরিক সুবিধা অচল করে দিয়ে জনগণকে জিম্মি করে নগর ভবন দখল করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। জনগণ কি ভুলে গেছে? শুধু কি নগর ভবন দখল হয়েছিল? সাথে প্রধান উপদেষ্টার কার্যালয় দখল করে নাই? কি বিশ্রী স্লোগান! যুবদল নেতা নয়ন পুলিশের সেই বেষ্টনীর উপরে দাঁড়িয়ে ড্যান্স করে করে কি করেছেন? লজ্জা হয় আমাদের। যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন ভূখণ্ড আবার পুনর্বার কথা বলার শক্তি পেয়েছি, যাদের রক্তের বিনিময়ে ম্যাডাম জিয়া জেলখানা থেকে বের হয়ে এসেছেন, বিরোধী দলীয় নেতৃবৃন্দ বের হয়ে এসেছেন, যাদের রক্তের বিনিময়ে জনাব তারেক রহমান লন্ডন থেকে বাড়িতে আসতে পেরেছেন, যদি না হতো আপনারা কি বের করে আনতে পারতেন? কেন উনি এত বছর থাকলেন,
তারপরও 5ই আগস্টের পরপরই আসতে পারলেন না। কেন পারলেন না ভাই? কিসের সমস্যা ছিল আমরা জানি না। অনেক পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়া বলছে একটা দেশের কাছে নাকে খত দিয়ে আবার তিনি দেশে এসেছেন, ওই দেশের বিরুদ্ধে কিছু বলছেন না। এমনকি বাংলাদেশের বিশিষ্ট জনেরা বলছেন তারেক রহমানের কোনো বক্তব্যে বাংলাদেশের পরিবর্তনের জন্য কোথাও উনি হা ভোট চান নাই। ভাই ডাল মে কুছ কালা হ্যায়। কেন আপনার কেন এটা চাইতে এত সমস্যা? কারণ যত জায়গায় আমাদের পরিবর্তন প্রয়োজন ছিল সব গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা নোট অফ ডিসেন্ট দিয়ে বসে আছেন। আপনারা বলছেন ওইটা আমরা মানি না। জনগণ একদিকে, আপনারা আর একদিকে, যার কারণে আজকে ঐক্যবদ্ধ বাংলাদেশ আর আপনারা ভারতীয় আধিপত্যবাদ, সন্ত্রাস, গুন্ডা এবং চাঁদাবাজিদেরকে নিয়ে আছেন। এই ঢাকা 6 চাঁদাবাজি হয় না? হয় না? দখলবাজি আছে না নাই? এখানে সন্ত্রাস আছে না নাই? বিভিন্ন বিল্ডিং এ যে কমিশনার প্রার্থী ছিলেন বিভিন্ন যে আমার মা বোনদেরকে নির্বাচনী কাজে বাধা দিচ্ছেন, আমরা তাদের নাম জানি, ঠিকানা জানি। বাড়াবাড়ি বন্ধ করুন। শেখ হাসিনার পুলিশ র্যাবের গুলি শেষ হয়েছে, আমাদেরকে থামাতে পারেন নাই। কাজে দুই একটা ছোটখাটো মেশিন মাজার ভিতরে নিয়ে কোন আস্ফালন দেখাবেন না। জনগণ ঘেরাও করে গণপিটুনি দিবে। ঘুঘু দেখেছেন, ফাঁদ দেখেননি। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আগামী দিনে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে যদি কোনো প্রকার সন্ত্রাস সৃষ্টি করা হয়, ভোট অধিকারের জন্য যদি কোনো বাধা সৃষ্টি করা হয়, মা বোন কৃষক ছাত্র জনতা আমরা সবাই মিলেই কি করব? এই যে রাস্তাঘাটে ছোট ছোট ব্যবসায়ী আছে না নাই? ক্ষুদ্র ব্যবসায়ী, তারা কি বিনা পয়সায় ব্যবসা করে? তাদের দৈনিক টাকা দিতে হয়। ও ভাই, কার বাপের জমিতে সে ব্যবসা করে যে টাকা তুলতে যায়? যারা টাকা তোলেন এটা আপনার বাপ দাদার পৈতৃক সম্পত্তি, তা আপনি ভ্যান থেকে টাকা তোলেন কেন? এর চেয়ে ভিক্ষাবৃত্তি করেন, না হলে তালিকা দেন, নাম তালিকা দেন, আমরা জাকাতের টাকা তুলে আপনাদেরকে টাকা দিব। কিন্তু আমার এই গরিব দুঃখী ভ্যান ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ীর পর আঘাত আনবেন না। আমরা নির্বাচিত হলে এই সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পরে কোন প্রকার চাঁদাবাজি বরদাস্ত করব না। প্রিয় ভাইরা আমার, আমরা একটি শান্তিপূর্ণ ঢাকা চাই। চাই না? আমরা হানাহানি চাই না। আমি স্পষ্ট বলছি, আমার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকার পুত্র, আপনি যদি জয়লাভ করেন আমি ফুলের মালা আপনার গলায় পরিয়ে দেব। আর যদি আমরা জয়লাভ করি তাহলে আপনাকে ডেকে নিয়ে আসে আমাদের উন্নয়ন সহযোগী বানাবো। সবাই মিলে ভেদাভেদের রাজনীতির কবর রচনা করব। কেন? আপনার বাড়ি আমার বাড়ি তো ঢাকা 6 আসনে, প্রতিবেশী। বাবা ছেলেও বিভিন্ন দলে থাকতে পারে, তার কারণে তো মারামারি হতে পারে না। গতকালকে আমরা বিবিসি বাংলায় 2 জন একসাথে টক শো করেছি, ছবি তুলেছি, পোস্ট দেওয়া হবে।
আমরা দুই দলের নেতা কর্মীদেরকে বলতে চান, নেতাদের ভিতরে সম্পর্ক ভালো আছে, কেউ গ্যাঞ্জাম বাঁধানোর চেষ্টা করবেন না। আমরা আওয়ামী আচরণ পরিহার করব। তবে দুর্ভাগ্যজনক, গতকালকে ওয়ারির বনগ্রামে আমার নির্বাচনী ক্যাম্প ভেঙে দেওয়া হয়েছে। কারা ভেঙেছেন? আওয়ামী লীগের লোক, আমরা জানি না। প্রশাসনকে বলবো, ফাইন্ড আউট করুন, তাদেরকে খুঁজে বের করুন, দৃষ্টান্তমূলক শাস্তি দিন। আর আমার বন্ধুবর ইশরাক, ইঞ্জিনিয়ার ইশরাককে বলবো, আপনিও খোঁজ নেন, যদি কোনো দুষ্কৃতিকারী আপনার দলের ভিতরে ঢুকে আমাদের নির্বাচনী পরিবেশকে নষ্ট করতে চায়, তাদেরকে পাকড়াও করুন। সম্মানিত ভাই ও বোনেরা, বিশেষ করে অনেকে বলে মা বোনদের নাকি আমরা ঘর থেকে বের হইতে দেব না। আপনাদের কি মনে হয় আমাদের উন্নয়নে মা বোনরা থাকবে না থাকবে না? থাকবে। মা বোনদেরকে কর্মসংস্থান দেওয়া হবে, চাকরি দেওয়া হবে, ব্যবসা দেওয়া হবে, নিরাপদ পরিবেশ তৈরি করা হবে ইনশাআল্লাহ।